বাবার খেদমত করে না। রাসূল 1450 বছর আগে ওই ছেলে এবং ওই মেয়ের জন্য বদ্র এবং অভিশাপ দিয়ে গেছেন। হাদিসের কিতাব তিরমিজি শরীফ, তিরমিজি শরীফে হাদিস আছে এবং ওই হাদিসটা মুসলিম শরীফেও আছে। প্রথমে আমরা হাদিস শুনি, তারপরে তরজমা যাই। عن ابن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم رغم أنفه رغم أنفه رغم أنفه قيل يا رسول الله من قال من أدرك والديه عند الكبر أو أحدهما فدخل النار نعوذ بالله বলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, ও পৃথিবীর উম্মতেরা শুনো, ও দুনিয়ার মুসলমানেরা শুনো, রাসূল বলেছেন রাগিমান ফুহু, ওই ব্যক্তির নাক দুলায় দূষরিত হোক। একবার বলেছেন রাসূল, আবার দ্বিতীয়বার বলেছেন রাগিমান ফুহু, ওই ব্যক্তির নাক দুলায় দূষরিত হোক। রাসূল 3 নম্বর বার আবার বলেছেন রাগিমান ফুহু, ওই ব্যক্তির নাক দুলায় দূষরিত হোক। নাক দুলায় দূষরিত হোক এর বেশ কিছু মানা আছে। এর মধ্যে একটা মানা হলো, একটা অর্থ হলো আমার ওই উম্মতটা ধ্বংস হয়ে যাক। নাউজুবিল্লাহ বলবেন না? আমার ওই উম্মতটা ধ্বংস হয়ে যাক, আমার ওই উম্মতটা ধ্বংস হয়ে যাক, আমার ওই উম্মতটা ধ্বংস হয়ে যাক, আমার ওই উম্মতের জন্য বরবাদি, আমার ওই উম্মতের জন্য বরবাদি, আমার উম্মতের জন্য বরবাদি। সাহাবায়ে কেরাম রাসূলের জবান থেকে, মুখ থেকে এই কথাটা শোনার পরে সাহাবায়ে কেরাম রাসূলের কাছে প্রশ্ন করে বসলেন, রাসূলের কাছে জিজ্ঞাসা করে বসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কার জন্য বরবাদি, কার জন্য হালাকতি, কার জন্য ধ্বংস? রাসূল বললেন, শুনো আমার সাহাবায়ে কেরাম, শুনো আমার উম্মতেরা, মান আদারাকা ওয়ালিদাইহি ইনদাল কিবার, যে তার মা বাবাকে বার্ধক্য বয়সে পেয়েছে, বুড়া কি অবস্থায় তার মা এবং বাবাকে পেয়েছে, ফাদাখালান নার, আর মা এবং বাবার খেদমত না কইরা, সেবা না কইরা জাহান্নামী হয়ে গিয়েছে, আমি রাসূল বললাম তার জন্য ধ্বংস অনিবার্য। তাহলে বোঝা গেল, এই হাদিস থেকে আমরা বুঝলাম মা এবং বাবা বৃদ্ধ হওয়ার পরে সদা সর্বদা তাদের পাশে থাকতে হবে, খেদমত করতে হবে। বলেন ঠিক কিনা? কারণ মা এবং বাবা যৌবন বয়সে, মা এবং বাবার যখন শরীরের মধ্যে শক্তি থাকে, অনেক কাজ আছে মা এবং বাবা নিজে নিজে কইরা নে, ছেলে এবং মেয়েকে কইরা দিতে হয় না। কিন্তু বার্ধক্য বয়সে, বুড়া বয়সে এমন বহু কাজ আছে মা এবং বাবা নিজে নিজে করতে হয়, পারে না, ছেলে এবং মেয়ের সহযোগিতা লাগে। এরকম মা এবং বাবা আমাদের সমাজে আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? ওই মা এবং বাবা, যে মা এবং বাবা বার্ধক্য হওয়ার পরে, বৃদ্ধ হওয়ার পরে ছেলে এবং মেয়ে ওই মা বাবার খেদমত করে না, মা বাবার সেবা করে না, মা বাবার কাছাকাছি থাকে না, মা বাবার খোঁজখবর রাখে না, রাসূল বলেন তার জন্য ধ্বংস অনিবার্য, তার জন্য বরবাদি, তার জন্য হালাকতি। সবচেয়ে বড় হালাকতি, সবচেয়ে বড় ধ্বংস হলো সেই উম্মতটা জাহান্নামী হয়ে গেল। তাহলে মা এবং বাবা বার্ধক্যে উপনীত হওয়ার পরে ওয়াদা করি ইনশাআল্লাহ আমরা আমাদের মা বাবার খেদমত করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? ও দুস্থ আহবাব, আপনি বার্ধক্য বয়সে, যৌবন বয়সে, আপনার শরীরে শক্তি থাকা অবস্থায় আপনি আপনার মা বাবার খেদমত করবেন, আপনি আপনার মা বাবার সেবা করবেন। আপনি যখন বৃদ্ধ হয়ে যাবেন, আপনি যখন বুড়া হয়ে যাবেন, তখন আপনার ছেলে মেয়েও আপনার জন্য খেদমত করবে।
আর পৃথিবীতে 3 শ্রেণীর মানুষ এমন আছে। কয় শ্রেণী? একটু সবাই দেখান না, কয় শ্রেণী? 3 শ্রেণীর মানুষ এমন আছে যারা দোয়া করতে দেরি হয়, আল্লাহ এদের দোয়াকে কবুল করতে 1 সেকেন্ডও দেরি করেন না। এক গ্লাস পানি দিলে ভালো। এই 3 শ্রেণীর মানুষ কারা? প্রথমে আমরা হাদিস শুনি, তারপরে তরজমায় যাই। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم 3 دعوات مستجابات لا شك فيهن دعوة المظلوم ودعوة المسافر ودعوة الوالد على ولده الله أكبر বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও পৃথিবীর মুসলমানেরা শুনো শুনো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 দাওয়াতিন মুস্তাজাবাতুন, 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহর কাছে ডাইরেক্ট কবুল। কার কাছে? আল্লাহর নামটা বলতে এত বখিলি, বলেন না কার কাছে? 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহর কাছে ডাইরেক্ট কবুল। রাসূল বলেন, লা শাক্কা ফীহিন্না, লা শাক্কা ফীহিন্না, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ বল। আমরা রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই 3 শ্রেণীর মানুষ কারা? এদের পরিচয় কি? রাসূল বলেন, শোনো, ওই 3 শ্রেণীর মানুষ হলো তারা, 1 নম্বর দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া আল্লাহর কাছে ডাইরেক্ট কবুল। রাসূল বলেন 2 নম্বর ওয়া দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া আল্লাহর কাছে ডাইরেক্ট কবুল। রাসূল এবার বলেন 3 নম্বর, ভালো করে শুনে আমার উম্মতেরা, 3 নম্বর ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি, ওই মা বাবা, যেই মা বাবা তার ছেলে এবং মেয়ের জন্য দোয়া করে, ওই মা বাবার দোয়া আল্লাহর কাছে ডাইরেক্ট কবুল। তাহলে এই হাদিস থেকে, তিরমিজি শরীফের এই হাদিস থেকে আমরা জানলাম 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহর কাছে ডাইরেক্ট কবুল। ওরা জমিনে বসে দোয়া করবে, ওদের দোয়া 7 আসমান ভেদ করে আরশে আজিম আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে। 1 নম্বর মাজলুমের দোয়া, অত্যাচারিত ব্যক্তির দোয়া, যে নির্যাতিত হয়েছে মাজলুম তার দোয়া। 2 নম্বর মুসাফিরের দোয়া। 3 নম্বর মা বাবার দোয়া। আচ্ছা বলেন তো দেখি, মা বাবার দোয়া আমাদের জীবনে দরকার আছে না নাই? কার কার দরকার নাই হাত তুলেন। ওমা, এদের দরকার নাই না, হেরা জুসে হাত তুলে দেয়, জুসে, ঠিক না? ঠিক না? আলহামদুলিল্লাহ। আপনি যদি আপনার মা বাবার খেদমত করেন, কার কথা বলেন না দেখি? আপনি যদি আপনার মা বাবার খেদমত করেন, আমি যদি আমার মা বাবার খেদমত করি, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, যাদের কান পর্যন্ত যাচ্ছে, তারাও যদি মা বাবার খেদমত করে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে তাদের জন্য একটা খুশির সংবাদ দিয়েছেন। এই খুশির সংবাদটা আমাদের জানার দরকার আছে না নাই? হাদিসের একটা কিতাব আছে, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির নিজ হাতে লেখা কিতাব আল আদাবুল মুফরাদ। ওই আল আদাবুল মুফরাদের 4 নম্বর পৃষ্ঠায় হাদিস আছে। আন মুআদ ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من بر والديه طوبى له زاد الله عز وجل في عمره। দিল থেকে সবাই বলেন না সুবহানাল্লাহ।
মুআদ ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও পৃথিবীর দুনিয়ার পুরুষেরা, ও পৃথিবীর দুনিয়ার মহিলারা, ও পৃথিবীর দুনিয়ার ছেলেরা, ও পৃথিবীর দুনিয়ার মহিলারা, রাসূলের কথা শুনো, রাসূলের কথা শুনো। রাসূল বলেছেন, মান বাররা ওয়ালিদাই, যে তার মা বাবার খেদমত করবে। কি করবে? মা বাবার, বলেন না, মা বাবার, যে তার মা বাবার খেদমত করবে। রাসূল বলেন, শুনো শুনো, আমি রাসূল বলে দিলাম, আমি রাসূল ঘোষণা করলাম, মান বাররা ওয়ালিদাই, যে তার মা বাবার খেদমত করবে, মা বাবার খোঁজখবর রাখবে, মা বাবার সেবা করবে, মা বাবার সুখ এবং দুঃখের কথা সব সময় খোঁজখবর রাখবে। রাসূল বলেন, শুনো শুনো, আমি নবী মুহাম্মদ বললাম, আমি রাসূল বললাম, তুবা লাহু, তার জন্য একটা খুশির সংবাদ আছে। সুবহানাল্লাহ। তার জন্য একটা খুশির সংবাদ আছে, তার জন্য একটা মজার সংবাদ আছে, তার জন্য একটা খুশখবরি আছে। আমরা রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই খুশখবরিটা কি, ওই মজার সংবাদটা কি, ওই খুশির সংবাদটা কি? রাসূল বলেন, শুনো শুনো, ওই খুশির সংবাদটা হইল, মজার সংবাদটা হইল, জাদাল্লাহু আযজা ওয়া জাল্লা ফি উমরিহি, আমার রব, আমার আল্লাহ, আমার ওই উম্মতের ছেলে এবং মেয়ে আওলাদের মধ্যে, মালের মধ্যে আল্লাহ ভরপুর বরকত দিয়ে দিবেন। আপনি আপনার মা বাবার খেদমত করবেন, আমি আমার মা বাবার খেদমত করব। তো রাসূল বলেন, শুনো, আমি রাসূল বলে দিলাম, আমি রাসূল গ্যারান্টি দিলাম, আমি রাসূল সার্টিফিকেট দিলাম, আল্লাহ তোমার মালে হায়াতে আওলাদে আল্লাহ বরকত দিয়ে দিবেন। মালে আওলাদে হায়াতে আমাদের বরকত দরকার আছে না নাই? মা বাবার খেদমত কইরা না ছাইরা? বুঝেন নাই কথা? মালে আওলাদে হায়াতে আমাদের বরকত দরকার আছে, মা বাবার খেদমত কইরা না ছাইরা? কে কে মা বাবার খেদমত করতে রাজি আছে? হাত তুলে। না রে তাকবীর। না হইছে না। ওই লাইট যেখানে দেখা যায় এনডিআর, ওখানে আওয়াজ যাবে। রাজি আছেন ইনশাআল্লাহ? জোরে ইনশাআল্লাহ। না রে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। এখন বলতে পারেন, হুজুর আমার মাও নাই, আমার বাবাও নাই। এরকম মুরব্বী, এরকম পুরুষ সমাজে আছে যে তার মাও নাই, বাবাও নাই। আছে না নাই? মাও নাই, বাবাও নাই। ও হুজুর, ও ঢাকার আলেম সাহেব, ও ঢাকার মুফতি সাহেব, ও ঢাকার মুহাদ্দিস সাহেব, আপনি তো মা বাবার খেদমতের গুরুত্ব এবং ফজিলতের কথা বললেন, কিন্তু আমার তো মাও নাই, বাবাও নাই, তো আমি কি করব? আপনার জন্য কাজ হইল চারটা। আপনার জন্য কাজ হইল, যার মাও নাই, বাবাও নাই, তার জন্য কাজ কয়টা? চারটা। হাদিসের একটা কিতাব আছে আবু দাউদ শরীফ, ওই আবু দাউদ শরীফে হাদিস আছে, এক সাহাবী রাসূলের খেদমতে আসলেন, রাসূলের সম্মুখে সাহাবায়ে কেরাম বসে আছেন। ওই সাহাবী দাঁড়াইলেন, দাঁড়ায় রাসূলকে প্রশ্ন করলেন, ক্বালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ, হাল বাকিয়া মিন বিররি আবাওয়াইয়া বা'দা মাউতিহিমা আবাররুহুমা? ক্বালা না'আম, খিসালুন আরবাউন, আদ-দুআউ লাহুমা ওয়াল ইস্তিগফারু লাহুমা ওয়া ইনফাদু আহদিহিমা ওয়া ইকরামু সাদিকিহিমা। আল্লাহু আকবার বলেন। এক ব্যক্তি, এক সাহাবী রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মাও নাই, বাবাও নাই। এরকম মানুষ আছে না নাই? ও গো রাসূল, ও গো হাবিব, আমার মাও নাই, আমার বাবাও নাই। আপনি মা এবং বাবার খেদমতের কথা বলছেন, আপনি মা এবং বাবার সেবার কথা বলছেন, আপনি মা এবং বাবার খেদমত করলে কি লাভ হয় কথাটা আমি শুনলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার মাও নাই, বাবাও নাই, এখন তো খেদমত করতে মন চায়, তাদের জন্য কিছু করতে মন চায়। এমন কোনো বিষয় আছে, এমন কোনো সূরত আছে, এমন কোনো সিস্টেম আছে যে আমি দুনিয়াতে তাইকা তাইকা ওই কাজগুলা করব, আর আমার মা এবং বাবা কবরের মধ্যে থাইকা থাইকা সওয়াব পাবে।
সাহাবী এই প্রশ্ন করার পরে, এই কথাটা জিজ্ঞাসা করার পরে রাসূল বললেন, ও আমার সাহাবী, তোমার মাও নাই বাবাও নাই, বুঝলাম, তো তোমার জন্য কাজ হইল চারটা। তোমার জন্য কাজ হলো চারটা। এই চারটা কাজ করবা। আমি রাসূল কথা দিলাম, আমি রাসূল গ্যারান্টি দিলাম, এই চারটা কাজের বিনিময়ে তোমার মা এবং বাবা কবরের মধ্যে থাইকা থাইকা তোমার সওয়াব এবং আমলনামা গুলা পাইতে থাকবে। ওই চারটা কাজ কি? রাসূল বলেন, শোনো। এক নম্বর কাজ হলো আদ-দুআউ লাহুমা, তাদের জন্য দোয়া করা। কি করা? এক নম্বর তাদের জন্য দোয়া করা। দুই নম্বর ওয়াল ইস্তিগফারু লাহুমা, তাদের জন্য ইস্তিগফার করা, আল্লাহর কাছে মাফি চাওয়া। আল্লাহকে বলা, আল্লাহ, রবকে বলা এই কথা, আল্লাহ ও আমার রব, আমার মা বাবাকে মাফ করে দাও। তিন নম্বর ওয়া ইনফাদু আহদিহিমা, মা বাবার যত ওয়াদা আছে, প্রতিশ্রুতি আছে, এই প্রতিশ্রুতি ওয়াদাগুলা পুরা করা। চার নম্বর ওয়া ইকরামু সাদিকিহিমা, মা বাবার যে বন্ধু বান্ধব যারা আছে, আত্মীয় স্বজন যারা আছে, সম্পর্কের মানুষ যারা আছে, এদের সাথে ভালো সম্পর্ক রাখা, এদেরকে মাঝে মধ্যে দাওয়াত দিয়ে দাওয়াত খাওয়ানো। কাজ কয়টা? যাদের মা বাবা দুনিয়াতে নাই এদের কাজ কয়টা? এক নম্বর দোয়া করা, দুই নম্বর ইস্তিগফার আদায় করা, তিন নম্বর তাদের প্রতিশ্রুতিগুলো আদায় করা, চার নম্বর তাদের যে সম্পর্কের মানুষ আছে এদের সাথে ভালো সম্পর্ক রাখা, বেয়াদবি না করা, পারলে এদেরকে দাওয়াত দিয়া মাঝে মাঝে দাওয়াত খাওয়ানো। এই চারটা কাজ যদি কোনো মানুষ করতে পারে, এই চারটা কাজ যদি কোনো পুরুষ করতে পারে, কোনো মহিলা করতে পারে, তাহলে লাভ কি, ফজিলত কি? আরেকটা হাদিসের কিতাব আছে আত-তারগিব ওয়াত-তারহিব, ওই আত-তারগিব ওয়াত-তারহিবে হাদিস আসছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ترفع للميت بعد موته درجته فيقول يا ربي أي شيء هذه فيقال ولدك استغفر لك الله أكبر বলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাহমাতুল আলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুরফাউ লিল মাইয়িত বা'দা মাউতিহি দারাজাতুহু, একজন মানুষ মারা যাওয়ার পরে, একজন মা মারা যাওয়ার পরে, একজন বাবা মা মারা যাওয়ার পরে কাফনের কাপড় পেঁচাইয়া জানাজার নামাজ শেষ কইরা আত্মীয় স্বজন যখন কবরের মধ্যে নিয়ে রেখে আসে, কবরের মধ্যে নিয়ে রেখে আসার পরে কিছুদিন অতিবাহিত হওয়ার পরে, কিছুদিন যাওয়ার পরে হঠাৎ ওই মা এবং বাবার কবরটা জান্নাতের বাগান হয়ে যায়। কিসের বাগান? বলেন না, কিসের বাগান? হঠাৎ একদিন আপনার মা এবং বাবার কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে। রাসূল বলেন জান্নাতের বাগান হয়ে যাওয়ার পরে, কবরটা যখন ফুলের বাগান হয়ে যাওয়ার পরে, ওই মা এবং বাবা আল্লাহর কাছে দরখাস্ত করে, আল্লাহর কাছে জিজ্ঞাসা করে, ও আমার রব, ও আমার আল্লাহ, হঠাৎ দেখি আমার কবরটা জান্নাতের বাগান হয়ে গেল, আমার কবরটা ফুলের বাগান হয়ে গেল, কারণটা আমি বুঝতে পারি নাই, কি কারণে হঠাৎ আমার কবরটা জান্নাতের বাগান হয়ে গেল? তখন উপর থেকে আওয়াজ আসে, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসে, শুনো ও মাইয়িত, শুনো ও মা ও বাবা, শুনো, ওয়ালাদুকা ইস্তাগফারা লাকা, দুনিয়াতে যে ছেলে রেখে আসছিলা, যে মেয়ে রেখে আসছিলা, সে চোখের পানি ফালাইয়া নামাজ পড়া তোমার জন্য দোয়া করেছিল। এই দোয়ার বরকতে, ইস্তিগফারের বরকতে আমি আল্লাহ তোমার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিলাম। তাহলে ছেলে এবং মেয়ে দুনিয়াতে থাকা অবস্থায়, ছেলে এবং মেয়ে তার মা বাবার জন্য দোয়া এবং ইস্তিগফার করবে, আর ওই দিকে
বাঁশবাগানে মসজিদের পাশে যে গুরুস্থান আছে, ওই গুরুস্থানে আমার মা এবং বাবার কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানায়া দিবেন। যারা মা এবং বাবার জন্য দোয়া করে না, মা এবং বাবার খেদমত করে না, মা এবং বাবার সেবা করে না, রাসূল বলেন শুনো, এরা জান্নাতে যাবে না। নাউজুবিল্লাহ বলেন। এরা কোথায় যাবে না? কথা বুঝেন নাই? এরা কোথায় যাবে না? এরা জান্নাতে যাবে না যারা মা এবং বাবার খেদমত করে না। দলিল তিরমিজি শরীফের হাদিস। عن عبد الله بن عمرو رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة عاق ولا مدمن خمر ولا منان ولا ولد زنية আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাহমাতুল আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা শুনো। মনোযোগ আছে? কার কার আছে হাত তুলে? নারে তাকবীর, নারে তাকবীর। রাসূল বলেন, ও আমার উম্মতেরা শুনো। আমি রাসূল বললাম, আমি নবী বললাম, লা ইয়াদখুলুল জান্নাতা, 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। কয় শ্রেণী? কয় শ্রেণী? জোরে বলেন, কয় শ্রেণী? দেখান না কয় শ্রেণী? রাসূল বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা, 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। আল্লাহ এদেরকে জান্নাত দিবেন না। যদি এদেরকে আল্লাহ জান্নাত না দেন, দিবেন কোথায়? জায়গা কয়টা? একটা জান্নাত আর একটা, বলেন না, একটা জান্নাত আর একটা। তো এদেরকে যদি আল্লাহ জান্নাত না দেন, দিবেন কোথায়? রাসূল বলেন, শুনো আমার উম্মতেরা, লা ইয়াদখুলুল জান্নাতা, 4 শ্রেণীর মানুষকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাইবেন না, এদেরকে আল্লাহ জান্নাত দিবেন না। আমরা রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, এরা কারা? এদের পরিচয় কি? রাসূল বলেন, শুনো, এদের পরিচয় হলো 1 নম্বর। কয় নম্বর? দেখেন না, কয় নম্বর? 1 নম্বর শ্রেণীর মানুষ হলো তারা আল-আকুল ওয়ালিদাই, যারা মা বাবার খেদমত করে না, মা বাবার সেবা করে না, মা বাবার খোঁজ খবর রাখে না, মা বাবার পাশে থাকে না, বউ নিয়ে ব্যস্ত থাকে। এরকম মানুষ আছে না নাই? বলেন, আছে না নাই? বউয়ের কথায় উঠে, বউয়ের কথায় বসে, বউয়ের কথায় বাজারে যায়, বউয়ের কথায় কাজে যায়, বউয়ের কথায় আবার কাজ থেকে আসে, বউয়ের কথায় আবার বাজার থেকে আসে, বউয়ের কথায় বাথরুমে যায়, বউয়ের কথায় ঘুমায়। এক কথায় বউ যেটা বলে সেটা করে। এরকম মানুষ সমাজে আছে না নাই? মা বাবার কোনো খেদমত করে না, সেবা করে না, 24 ঘন্টা বউ নিয়ে ব্যস্ত। এরকম মানুষ সমাজে আছে না নাই? রাসূল বলেন, শোনো, যারা বউ নিয়ে ব্যস্ত, শালি নিয়ে ব্যস্ত, শালা নিয়ে ব্যস্ত, শ্বশুর নিয়ে ব্যস্ত, শাশুড়ি নিয়ে ব্যস্ত, মা বাবার খোঁজ খবর রাখতেছ না, মা বাবার খেদমত করতেছ না, আমি রাসূল বলে গেলাম, তোমরা জান্নাতে যাইতে পারবা না। রাসূল বলেন, 2 নম্বর, ওয়া মুদমিনু খামরিন, যারা সব সময় মদ পান করে, মদ পানে অভ্যস্ত, এরা জান্নাতে যেতে পারবে না। 3 নম্বর, ওয়ালা মান্নানুন, যারা মানুষের উপকার কইরা মানুষকে খুঁটা দেয়, এরা জান্নাতে যেতে পারবে না। রাসূল বলেন 4 নম্বর, ওয়ালা ওয়ালাদু জানিয়াতিন, যারা জারত সন্তান, অবৈধ সন্তান, এরাও জান্নাতে যেতে পারবে না। তিরমিজির এই হাদিস থেকে আমরা জানলাম 4 শ্রেণীর মানুষ। কয় শ্রেণী? বলেন না, কয় শ্রেণী? সবাই দেখান না, কয় শ্রেণী? 4 শ্রেণীর মানুষ জান্নাতে যেতে পারবে না। 1, যারা মা বাবার খেদমত করে না। 2, যারা মদ পান করে। 3, যারা উপকার কইরা খুঁটা দেয়। 4, যারা জারত সন্তান, অবৈধ সন্তান। এই 4 শ্রেণীর মানুষকে আল্লাহ জান্নাত দিবেন না।
আল্লাহ তাআলা আমাদেরকে সব সময় মা বাবার খেদমত করার, মা বাবার সেবা করার তৌফিক দান করেন, আমিন বলেন, জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা যতটুকু বললাম প্রথমে আমাকে, এরপরে আপনারা যারা শুনেছেন সকলকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন। পরিশেষে এই মাহফিলে যত উলামায়ে কেরাম এসেছেন, আরো যারা আসবেন, যারা বয়ান করেছেন, যারা বয়ান করবেন, সকলের কথার উপরে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, আমিন বলেন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও খেয়াল করে নেই। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ যাবৎ আজকের এই অধিবেশনের প্রধান অতিথি হিসাবে কাছ থেকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছিলাম। হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুফতি গোলাম কিবরিয়া কাসিম